আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা রেসিপি বা ডিফারেন্ট একটা রেসিপি নিয়ে। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝটফটভাবে বাসায় সহজভাবে রান্না করে ফেলুন বা তৈরি করে ফেলুন সন্ধ্যার নাস্তা হিসাবে শ্রিম ফ্রাইড। সো এটা আসলে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি এটা তৈরি করছি এভাবে আহ, ভিন্নভাবে। তো রেস্টুরেন্ট অনেকভাবে অনেকেই করতে পারে, সেরকম না করে আমি আমার মতো করে করছি। দেখেন আমি অনেকগুলা শ্রিম নিয়েছি, বড় দেখে দেখতেই পাচ্ছেন। তো আমি এটার উপরে চামড়াগুলো সরিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এরপরে আমি এখানে ময়দা নিয়েছি, আর হচ্ছে 1 কাপ আর হাফ কাপ আমি গমের গুঁড়া বলি বা কর্নফ্লাওয়ার বলি যেটাই। এরপরে হচ্ছে আমি এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, গার্লিক পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চামচ করে, 1 স্পুন দিয়ে দিচ্ছি ড্রাই চিলি, 1 স্পুন আমি সল্ট দিয়ে দিচ্ছি, 1 স্পুন চিলি পাউডার, আর একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলার কারণে আমার স্ট্রিমের টেস্টটা বা ফ্লেভারটা বৃদ্ধি পাবে। এগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি। মিক্স করে আমি এখানে আলাদাভাবে একটা ডিম রেডি করে রাখছি। তো ওই ডিমটার আমি একটা বাটির মধ্যে নিয়ে আর এখান থেকে ইয়েগুলো নেব। তা আমি স্ট্রিমগুলোর আগে ওইখানে করে রাখছি, মাইখে আমি ডিমটার যে মিক্স করছি পাউডারটা, এটা আমি ভালো করে মিক্স করে নেব। যেহেতু ওটা হয়ে গেছে, ভালো করে মিক্স করে আমি শ্রিমটা এখানে ডুবিয়ে তারপর আমি গরম তেলে দিয়ে দিব। গরম তেলে দিয়ে আমি একটু সময় নেব, তাহলে আমার শ্রিমের যে একটা লেয়ার সেটা রেডি হয়ে যাবে, একটু ফ্রাই হয়ে যাবে ভালোভাবে, শ্রিমটাও ফ্রাই হবে। তো দেখতে পাচ্ছেন আমি এটা ভালোভাবে মিক্স করে তারপরে ভিজিয়ে শ্রিমটা ফ্রাই করে নিচ্ছি। এটা খুবই সহজ এবং ইজি রেসিপি, খুবই টেস্টি রেসিপি। এটা সন্ধ্যার সময় বা কোনো মেহমানদের সামনে খুব সহজভাবে আপনারা পরিবেশন করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই রেসিপিটা রেডিও করতে পারবেন। টেস্টটাও খুবই ভালো। একবার অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এর টেস্টটা আপনি দেখতে কেমন লাগে। সাথে একটু চস হলে ক্যাচআপ বা গার্লিক চস যেটাই আপনাদের বাসা থাকে সেটা আপনারা দিয়ে এটা করে খেতে পারবেন। খুবই মজাদার রেসিপি। তো এরকম আরও অনেক অনেক রেসিপি পাবেন আশা করি অবশ্যই আমার চ্যানেল বা পেজের সাথে থাকলে। আরও ভিন্ন রেসিপি, খাবার রেসিপি, ভিন্ন ফ্রাইড, অনেক ধরনের রেসিপি আপনাদের মাঝে আমি ইনশাল্লাহ শেয়ার করব। অবশ্যই সবসময় চ্যানেলের সাথে আমার পেজের সাথে থাকবেন এবং ভিডিওগুলো ফলো করবেন। আর অবশ্যই কমেন্টস করবেন, শেয়ার করবেন সবার মাঝে। আপনাদের কার কেমন রেসিপি পছন্দ হয়, কার কেমন খাবারগুলো পছন্দ হয় আমাকে জানাবেন কমেন্টসে। অবশ্যই আমি সেই অনুযায়ী আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমি সব ভিডিওতে এগুলোই বলে থাকি, কারণ আমি নর্মালি বিশ্বাস করি যে সহজ রেসিপিগুলো যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেই জিনিসটা আমি জাস্ট ফলো করে, অন্য কিছু না। আর কথাগুলো সব সেমই হবে, স্বাভাবিক। সো আমার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের যারা রান্না শিখতে যাচ্ছেন বা শিখতেছেন বা করতেছেন, অনেক আইডিয়া নিতে যাচ্ছেন বা করার ইচ্ছে আছে, আমি তাদের জন্যগুলো রান্নাগুলো করে আমি আজের পেশাল পাড়ার মধ্যে আমি নাই। রান্না করবেন, দেখবেন, শিখবেন, বাসায় উপভোগ করবেন রান্নার রেসিপিগুলো। দ্যাটস এটা এতটুকুই। সো সবাই উপভোগ করুন রান্না এবং খাওয়া দুটোই। কারণ নিজের হাতের রান্না নিজে যখন কষ্ট করে রান্না করুন তখন অনেক ভালো লাগবে। এমনিতেই খুব সহজভাবে একটু সময় দিয়ে রান্না করলেই হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওগুলো দেখার জন্য, চ্যানেল পেজের সাথে দেখার জন্য। আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।